এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক আবার শুরু হলো। আর এখন বাজে 9টা। কেবলই এসে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে কিনা। সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও সমানে ওই টিপ টিপ করে হয়েই যাচ্ছে, মানে হচ্ছে বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে, এই অবস্থা। ম্যাগি তো রেনকোট পরে আজকে ঘুরে চলে এলো। আর এই জামা কাপড় কয়েকটা ডেলি ওয়্যার আছে, তাও নিয়ে মানে পুরো পাগল পাগল অবস্থা, জানো। ওই চাদরটা তো দেখলে, এখন তুলে পাট করে রাখলাম। কালকে সারা দিন রাত ওই দরজাতেই ছিল। আর এরকমভাবে না অন্ধকার মতো আরও যেন একা একা বিরক্ত লাগে। উফ, এমনি একা থাকা এক, জানো তো, মানে কোনো ঝামেলা নেই বাবা। যেসব ঝামেলা পুইয়ে এসেছি সেই সব আমার মাথায় নেই। আমি মানে খুবই নিশ্চিন্তে আছি। কিন্তু আবার এই রকম অন্ধকার মতো রেনি ডে থাকলে না, তখন একা একা ভালো লাগে না। তখন মনে হয় দূর, মাও নেই, বাবাও নেই, কেউই নেই, বাচ্চারাও কেউ কাছে নেই। মানে এইরকমভাবে তো আমার মানে থাকার তো কথাও নয় না, কথা ছিলও না। দেখো না আকাশের কি অবস্থা। এই যে ইনি চলে এসেছেন, নর্দমা দেখছি, দেখেছ? কি বলবো। আর এই যে পুরো সাইক্লোনিক ওয়েদার, জানো, দেখছো না? এই হাওয়াটা মোটে সুবিধের না। চতুর্দিকে সব মানে খবর পাচ্ছি জ্বর জারি হয়েছে। তোমরাও সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এই জলো হাওয়াটা না একদমই সুবিধের না। এবার যাদের বেরোতে হয় তাদের তো অবশ্যই বেরোতে হবে, কিছু করার নেই। ঘরের ভেতর ঢুকে থাকলে তো আর জীবন চলবে না। কিন্তু ওই আর কি, সাবধানতা অবলম্বন করতে হবে সবের মধ্যে। একটু হাওয়া দিয়েছে, সেই আশায় সেই আশায় কাপড় জামাগুলো রেখে দিয়েছি, যতটা শুকোবে। তবে এই জলো হাওয়ায় না খুব একটা শুকোতেও চায় না, জানো তো। রান্না বান্না পোস্ত, আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত হবে, মাছের একটা ঝাল হবে, আর ডাল একটু সেদ্ধ করে রেখেছি। বাস, এই হচ্ছে আমার মেনু। আর যদি মনে হয়, ইচ্ছে হয়, একটু বেগুন ভাজা করব, সেটা পরের কথা, দেখা যাক। আর রাত্রিরের জন্য একটুখানি সবজি ভাবজি কেটে রাখবো, একটু চাউমিন করে নেবো। রাত্রির বেলা কিছু করতে তো ইচ্ছে হয় না, আর সেরকম খাওয়াও হয় না, জানো তো। দেখি, চলো এবার রান্নাঘরের কাজ আরম্ভ করি। ঘরদোরের অবস্থা একদম অন্ধকার। জানি না ক্যামেরার মাধ্যমে তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট খুবই অন্ধকার অবস্থা। আমাদের এই পাশের ফ্ল্যাটটা তো সারা জীবনই খালি, 17 বছর ধরে খালি। ওই পুজোর আগে লোকজন আসে, মানে লোকজন মানে যারা পরিষ্কার ঝরিষ্কার করে আর কি, একজন ভদ্রলোক নিয়ে আসে, তো তাদেরকে দিয়ে পুরো পরিষ্কার করানো বা কিছু খারাপ হয়ে গেলে সারানো, মানে পুরো মেনটেনেন্স আর কি, সেই সব করে চলে যায়। তো একদিনেই কাজ হয়, একদিন কি ম্যাক্সিমাম 2 দিন করে চলে যান। এইবারে মানে 3 দিন হয়ে গেল, জানো, কাজ করছে, এখনো অবধি আছে। একটু অসুবিধা তো বটেই, তাই না? মানে একেবারে জানলার সামনে আমি নিশ্চিন্তে স্বাধীনভাবে থাকি, কেননা জানি পাশে কেউ থাকে না। 17 বছর ধরে কেউ নেই, একটা তো মানে ভালো একটা অভ্যেস হয়ে গেছে না। এখন আবার সেটা লোকজনরা কাজ করছে, যদিও তারা যে আমাকে উঁকি মেরে ঝেপে দেখছে তা না, কিন্তু হয় না একটা অস্বস্তি। তো ওদের পর্দা ফর্দা সবই খোলা, তো ওই আর কি। যদিও আমি ওদিকটা তাকাইও না, কিছুই না। ব্যবস্থা সব করে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। তো রান্না করতে খুব একটা বেশি টাইম লাগবে না। বাইরেটা দেখছো কিরম অন্ধকার। আমার পায়রা সন্তানরা সব খেয়ে দিয়ে চলে গেছে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে দেখো আলু আর সজনে ডাঁটা রয়েছে। এই 1 পিস মাছ, একটু মাছের ঝাল করব। এই ডালটা সেদ্ধ করে জলটাকে মানে ফেলছি,
আর এই পোস্ত একটু বেটে রেখেছি। পোস্তর যা দাম, রেগুলার বেসিসে আমি করিও না, বেশ অনেকদিন পরেই করছি। বাইরে বৃষ্টি হলে কি হবে, গুমোট গরমের শেষ নেই। যাক, মোটা চাদরটা যে কাঁচা হয়ে গিয়ে শুকিয়ে গেছে, এটাই বড় কথা। ওয়েদারটা যেন ক্রমশ ক্রমশ খারাপ হচ্ছে, জানো তো। দুদিন আগেও তো ভালো ছিল বলো, আমি যেদিনকে বেরিয়েছিলাম সেদিনে তো ওই রকম পরিষ্কার রোদ্দুর মতো না থাকলে আমার আর বেরোনো হতো না। আমাদের বাড়িতে রেগুলার পোস্ত হতো, তো মানে মা করতো, তখন তো আর এত দাম ছিল না, সবই তো অনেক সস্তা ছিল। এই এখন মানে যত দিন যাচ্ছে তত সব আকাশ ছোঁয়া দাম, বাপরে। মানুষের জন্য মানে জীবনটা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আজকে ডালটা একটু কমই হয়ে গেছে, যাক গে, ওই যথেষ্ট। এই যে আমার পোস্ত রেডি, সজনে ডাঁটা, পোস্ত আর আলু। এই রাত্রিরে একটু চাউমিন করব, সেই ক্যাপসিকামগুলো একটু কেটে রাখি, জানো তো, না হলে না রাত্রিরে আর ভালো লাগে না সন্ধেবেলা। এই 3 রকমের ক্যাপসিকাম আছে আর একটু গাজর আছে, এই যথেষ্ট, আর কিছু নেই সেরকম। বৃষ্টি পড়ছে জানো তো, যাই আবার জামা কাপড়টা তুলি, ভেতরে করি একটা। এই দেখো অবস্থা, আমাদের সিকিউরিটি যাচ্ছে কত বড় একটা ছাতা নিয়ে, দেখেছো? আজকে মানে একদম রেনি ডে যাকে বলে, রাস্তায় এবার আস্তে আস্তে জল জমে যাবে। গাছটায় ফুলের শেষ নেই, দেখেছো? কি গাছ এটা, কৃষ্ণচূড়া নাকি তোমরা বলতে পারবে, আমার অত জ্ঞান নেই। মাটিতে কত ফুল পড়ে গেছে ঝরে ঝরে। ভালোই বৃষ্টি হচ্ছে, দেখেছো? আকাশের অবস্থাও কিরম অন্ধকার, ঝাট আসছে। আবার চেঁচাচ্ছ ম্যাগু? হ্যাঁ, ওই দরজার ওখানে বসে এই করছো তুমি? দেখো, ওই পাশের বাড়ির লোকজন এসছে তো, মানে ওই লেবাররা যারা কাজ করছে, দরজাটাকে খুলে রেখেছে, ওই আওয়াজ পাচ্ছে, ওই চেঁচাচ্ছে। কেননা ও তো এটাতে অভ্যস্ত না, ও তো এই জায়গাটা পুরো মানে আমাদের পুরো করিডোরের ফ্ল্যাটের মানে বিল্ডিং এর এই সাইডে একতলায় আমরাই আছি, আর কেউ নেই।
এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার ভালো লাগে না, বলো? কিরকম একটা ড্যাম্প ব্যাপার না? চলো সবজিগুলো কাটি, রাত্রিরেও আবার পেটে কিছু দিতে হবে। উফ, এই খাওয়ার চিন্তা করতে করতেই জীবন শেষ হয়ে গেল। মাছের ঝালটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে, ওই আমার কাসন দিয়ে আর কি। অল্প গ্রেভি রেখেছি, এক কারি গ্রেভি ভাল লাগে না। রাত্রিরের জন্য এই যে যা ছিল ঘরে সেই দিয়ে একটু চাউমিন করে নেব। চাউমিনটা দেখছি যদি চট করে সেদ্ধ করে নিতে পারি। এখানে সব চাপাচুপি দেওয়া রইল। বেগুন ভাজাটা মনে করেছিলাম করব, তারপর ভাবলাম দূর, ওটা বেশি হয়ে যাবে, দরকার নেই। কড়া মেজে তুলে রেখেছি। এমন পরিমাণে করছি যাতে আজকেই উঠে যায়। ওই সেদ্ধ করে রাখলাম, এটাও অনেকটাই এগোনো রইল, রাত্রিবেলা করে নেবো। ঠিক কিছুই করা না থাকলে আর হয়ে গেল। ব্রেকফাস্টও নিয়ে চলে গেছি, এবার বসে যাব ব্রেকফাস্ট খেতে। বাইরের যা অবস্থা, পুরো শোচনীয়। এতক্ষণে শেষ হলো, আর কি অন্ধকার এবার বুঝতে পারছো? তখন আলো ছিল, মানে লাইট জ্বেলেছিলাম বলে বুঝতে পারোনি। এই দেখো ভেতরের অবস্থা, এদিকটাও পুরো ভূতের মতো। জানলা তো খোলা যাচ্ছে না, পুরো ছাট আসছে। জল জমে গেছে, এই দেখো, দেখেছে? একটা গাড়ি গেলে আরো বেশি বুঝতে পারবে। এই দেখো সমানে বৃষ্টি পড়ছে। এই দেখো, দেখলে? এই দেখো, আমার মেয়ের খাবার নিয়ে এসেছি, এই তার মাছ, আর আমার ওখানে ব্রেকফাস্ট, আর এই ক্যান্ডিডেট এখানে শুয়ে আছে। ছোটবেলায় এইরকম বর্ষাকালে রেনি ডে, স্কুলও বন্ধ, বা আমি হয়তো রেনি ডের জন্য যাইনি, তো মানে একটা ঘরে একা থাকতেই ভালো লাগতো না, জানো? মার পেছন 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 ঘুরতাম, ছোটবেলার কথা বলছি। আর সেখানে দেখো কত পরিবর্তন, আজ আমি সারা বাড়িতে একা। তাই ভাবি যে মানে পরিস্থিতি মানুষকে কত পাল্টে দেয়, তাই না? আর সত্যি কথা, এটা আমি ডিজার্ভও করি না, জানো তো? এইভাবে একা থাকা আমি ডিজার্ভ করি না। শুধু একটা ভুল পদক্ষেপ নেওয়ার ফল হচ্ছে এইটা। এমনি কোনো অসুবিধে না, চলছে তো। কিন্তু এরকম পরিস্থিতি, এরকম অন্ধকার, এরকম থাকলে তখন মনে হয় যে এই জন্যে তো আমি জন্মাইনি, না? যাই হোক, তাও বলবো মানুষের থেকে এই অবলা প্রাণী অনেক ভালো। এর ওপরে ভরসা করা, চোখ বন্ধ করে, কখনো বেইমানি করবে না। শুধু একটাই যে কথা বলতে পারে না, সেইটা যদি হতো না, যাই হোক চলো আমি খাই। এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ফালতু ফালতু টেনে টেনে বড় করার তো কোনো মানে হয় না। ছোটোখাটো ভিডিও দিলে দেখতেও ভালো লাগে। দেখা হবে আবার পরের ভিডিওতে।
আবার কীরকম ওয়েদার থাকে না থাকে দেখি। আর তোমরা খুব সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল।